মদ খায়, তারপরে সেই ব্যক্তির যেমন অবস্থা হয়ে যায়, সেরকমই অবস্থা কে করে? সেরকমই অবস্থা সেই যে মোহনীয় কর্ম, সেই মোহনীয় কর্ম কি করে? সেরকম ব্যক্তির অবস্থা করে দেয়। সেই মোহনীয় কর্ম কি করতে দেয় না? সেই মোহনীয় কর্ম ব্যক্তিকে আগে যেতে দেয় না। আর সেই মোহনীয় কর্ম নিয়ে আজ আমরা কি করবো? জানবো। তো আপনাকে কথা শোনাচ্ছি। ভিগু পুরোহিত নামের একটা পুরোহিত ছিল, তার স্ত্রী এবং তিনি ভদ্র প্রকৃতি, সাধু সন্তের সেবা করার জন্য সবসময় তৎপর থাকে। যখনই কোনো প্রকারের অবসর পায়, সৎসঙ্গ করার কোনো অবসর পায়, সেটাকে কি করে না? যেতে দেয় না। ঘরে কোনো প্রকারের অভাব নেই, কিন্তু একটা কি ছিল? দুঃখ, যে সন্তান ছিল না কোনো। তো বিবাহর অনেক বছর পর কি হয়? তার স্ত্রী গর্ভবতী। কিন্তু তার আগে কি একটা ঘটনা ঘটে যে সেই যে ভিগু পুরোহিত, সেই পুরোহিত কি করে? একদিন দুই দেবের দর্শন করে। আর সেই দেবরা এসে করে কি বলে যে তোমার যে পুত্র হবে, সন্তান হবে, তারা আগে যে করে কি করবে? ভগবতী দীক্ষা গ্রহণ করবে। যখন ব্যক্তি কোন জিনিসের খুব বেশি ইচ্ছা করে, তখন ব্যক্তি সেই জিনিসটা পাওয়ার জন্য আগে এখানে কিছু দেখে না। তো ভিগু পুরোহিতের সেই ছিল কি ছিল? সন্তান প্রাপ্তির এত তৃষ্ণা ছিল কি দেবতা সেই যে ভবিষ্যবাণী সেটা ভুলে যায়। তার মনে ছিল আমি বাস কোন প্রকারে আমার সন্তান যেমন জন্ম নেয়। তো দুই দেব কি করে? তাকে সেই আগেই বলে যে কি তোমার যে বালক হবে, সন্তান হবে, সে বাচ্চা বয়সে কি করবে? দীক্ষা গ্রহণ করে নেবে। সময় দ্বারা প্রভাবিত হয়ে যায়, গর্ভকাল পূর্ণ হয় ও তার স্ত্রী দুটি সন্তানকে জন্ম দেয়। যখন প্রথমবার সেই ভিগু পুরোহিত নিজের সন্তানকে দেখে, সে সময় সে আনন্দ করবে, উৎসব করবে কি দুঃখী হবে? এত বছরের মনের আশা পূর্ণ হলো। কোন সন্তান ছিল না, সেখানে কি হলো? দুটি সন্তান তার ঘরে জন্ম নেয়। কিন্তু সেখানে আনন্দ মানাবার জায়গায়, উৎসব মানাবার জায়গায় সে কি করে? মনে তার অনেক চিন্তা এসে যায়। কি চিন্তা এসে যায়? যে আমার এই যে দুটি সন্তান, সেই দুটি সন্তান কি করবে? দীক্ষা গ্রহণ করবে। তো এবার কি করা যায়? দেবতাদের বাণী মিথ্যা হয় না, কিন্তু ভিগু পুরোহিত বিচার করে যে না, আমি আমার সন্তানকে দীক্ষা নিতে দেব না। আমার দ্বারা যে হবে আমি সেই করব, কিন্তু কোন প্রকারে আমার এই দুটি সন্তানকে আমরা সাধু ঘাটে যেতে দেব। পুত্রের প্রতি প্রেম মোহ ছিল। তো নগর ছেড়ে রাজপুরোহিত, সুখের কোনো অভাব নেই, সে কি করে? নিজের পুত্র যেমন সাধু না হয়ে যায়, সেই জন্য কি করে? নগর ছেড়ে সে জঙ্গলে গিয়ে বসবাস করতে থাকে। জঙ্গল, সাধু আসবে না, যাবে না, সাধু আসা করবে না, তো ছেলের সঙ্গে সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক হবে না, সম্পর্ক হবে না তো কোনদিন দীক্ষা হবে না। এরকম ভেবে জঙ্গলে বসবাস করতে থাকে। কিন্তু যেটা বলা হয়, যেটা লেখা থাকে সেটাই হয়। জঙ্গলে বসবাস করে ছোট বেলা থেকে নিজের যে সন্তান, সেই সন্তানকে কি শিক্ষা দেয়? কি খবরদার বলে দিছি, যদি কোনো এমন ব্যক্তিকে দেখা পাস যারা কি করে? শ্বেত রঙের বস্ত্র ধারণ করে, তাদের আশেপাশে কোনোদিন যাবি। তারা খুব খারাপ। তারা কি করে? তারা এরকম ছোট ছোট ছেলেদেরকে কি করে? হত্যা করে দেয়, তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যায়, তাদেরকে বড় বড় যে ধনী ব্যক্তি তাদের কাছে তাদেরকে বিক্রি করে দেয়, সম্পূর্ণ জীবনটা
ব্যতীত একটা ছোট ছেলেকে যেরকম ভাবে ভয় পায়, সে প্রত্যেকটা কি করে উপায় করে তার যে সন্তান, সে সন্তানের মনে সাধুর প্রতি কি করে একটা ভয় উৎপন্ন করে দেয়। যেমন কোন প্রকারের এমন কোন সংযোগ উৎপন্নই যেমন না হয় কি সাধুর কাছে যেন আমার ছেলে যায়। সময় পার হয়ে যায়, 8-9 বছর জঙ্গলে বসবাস করে। একদিন সেই ব্রাহ্মণের 2 পুত্র কোন কারণে বাহার যায়, আর সেই সময় কি হয়, জঙ্গলে 2টি মুনি দিশাহারা হয়ে কি ওদের ঘুরতেছিল, বনে প্রবেশ করেছে কিন্তু আর রাস্তা পায় না। সেই কারণে বনে কি করে তারা ভ্রমণ করে, আর ভ্রমণ করতে করতে কোন প্রকারে কি হয়, সেই পুরোহিতের ঘরে পৌঁছে যায়। এত বড় জঙ্গল, একমাত্র ঘর। তো সেই যে মুনিরা তারা কি করে আহার পানির আশায় সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের ঘরে পৌঁছে। ব্রাহ্মণ ব্রাহ্মণী এমন তো তাদের মনে সাধুদের প্রতি আস্থা শ্রদ্ধা তো ছিলই, কিন্তু পুত্র হওয়ার কারণে কি করতেছিল, জঙ্গলে বসবাস করতেছিল। কিন্তু আজ যখন অনায়াস সাধু সেবার একটা অবসর প্রাপ্ত করে, তো সেই অবসরকে কি করে না, নিজের হাত থেকে যেতে দেয় না, খুব ভাবপূর্বক কি করে আহার পানি দেয়। এবং সেই ভিক্ষু পুরোহিত কি করে, সেই যে মুনি তাদের সঙ্গে কিছু দূর পর্যন্ত যায়, আর নগরের রাস্তা তাদেরকে দেখিয়ে দেখি এই রাস্তা যদি আপনারা যান তাহলে আপনারা নগরে পৌঁছে যাবেন। যেতে যেতে বলেন কি আমার ভাগ্য ভালো এই সময় আমার 2টি যে সন্তান, সে 2টি সন্তান ঘরে নেই, তাহলে আপনাদের খুব দারুণ বিপদ হবে। তো সাধু বলল কেন এরকম কি, বলে ওরা সাধুরা খুব বেশি ঘৃণা করে, কোন প্রকারের সাধুকে যদি দেখে মারতে ধরে। এই সময় যদি তারা আমাদের ঘরে থাকতো তাহলে আপনাদের খুব বিপদ করত। ভিক্ষু পুরোহিত ছেলেদের মনে কি ভরেছে, যে সাধুরা খারাপ, আর সাধুদের মনে কি বলবার চেষ্টা করছে যে আমার সন্তানরা খারাপ। কি কারণে, তো বলছে সেই যে পুত্রের প্রতি অতি মোহ, সেই মোহর কারণে কি করে সেই ভিক্ষু পুরোহিত বিপরীত ব্যবহার করে। সেই 2 মুনি সেই রাস্তায় হয়ে নগরের দিকে যায়। সময় হওয়ার কারণে কি হয়, তারা নিশ্চয় করে কি যে নগরে পৌঁছবো তার আগে কোনো এক জায়গায় কি করা যায়, এই ভোজন বসি করে নিয়ে হোক। তো যে রাস্তা হয়ে নগরকে যাচ্ছিল সেই রাস্তা হয়ে ভিক্ষু পুরোহিতের 2 পুত্র ঘুরে তার ঘরে আসছিল। যেমনই সামনে 2 শ্বেত বস্ত্রধারী ব্যক্তিকে দেখে তেমনি ভয়ভীত হয়ে কি করে গাছে চেপে যায়। কি বাবা বলেছে এরকম যদি ব্যক্তি দেখা পাস তাহলে সেখান থেকে কি হয়ে যাবে, অদরন্তর পালিয়ে যাবে, সেখানে 1 সেকেন্ড যেন দাঁড়াবিস না। পলাই বলে চটপট কি করে গাছে চেপে যায়। আর গাছে চেপে কি অপেক্ষা করে কতক্ষণ এই মুনি যায়, সে অপেক্ষায় থাকে। কিন্তু সঞ্জয় কি করে সেই মুনিরা সেই গাছের নিচে কি করে আসন পেতে বসি করবার জন্য তৈরি করে। বসি করবে তার আগে কিছু ক্রিয়া, সাধুদের কিছু ক্রিয়া থাকে। কি ক্রিয়া থাকে, কি যদি আসা যাওয়াতে জানে অজান্তে কোন প্রকারের যদি কোনো জীবের হিংসা হয় তার কি করা হয়, প্রায়শ্চিত্ত করা হয়, রজগ্রন্থি ভূমিকে শুদ্ধ করা হয়, তাহলে যেমন কোন প্রকারের জীবের হিংসা না হয়। তো সাধুদের সেই রকম কীর্তনকে দেখার পর সেই 2টি বালক মনে মনে চিন্তন করে কি বাবা যেরকম বলেছিল আর এই মুনিদের যেরকম ব্যবহার, দুটা পরস্পর মেল খাচ্ছে। আর এরা তো এমন ভাবে বলছে যেমন কোনো পিপুড়িকেও যেমন কষ্ট না হয়, তাহলে সেই রকম ব্যক্তিরা কিরকম ভাবে কোনো বালককে মারতে পারে। প্রথমবার সেই মুনিকে দেখে, কিন্তু তার মনের ভিতর কি হয়, এর অন্যরকম একটা প্রশ্ন উঠে। কি প্রশ্ন উঠে, কি এইরকম ব্যক্তি, এইরকম বস্ত্র, এইরকম পরিধান আমি যেমন কোথাও দেখেছি। মনে এক রকমের কি হয় প্রশ্ন উঠে, চিন্তন করে, আর চিন্তনের ধারে এমন বই যায় কি হয়, সেখানে ওদেরকে
সেই দুটি বালকের জাতি স্মরণ জ্ঞান হয়। জাতি স্মরণ জ্ঞানে কি দেখে কি তারা পূর্বভাবে ওরা কি ছিল, সাধু ছিল। যেমন নিজের পূর্বভাবকে দেখে তেমনই কি হয়, এই যে শ্বেত বস্ত্র এবং তার কারণ কি কারা গ্রহণ করে কারা ধারণ করে, তাদের জীবন কিরকম, প্রত্যেকটা জিনিস তাদের কাছে কি হয়ে যায়, একদম সজল হয়ে যায়। মুনিরা তো নিজের রাস্তায় চলে যায় এবং কি হয়, সেই যে দুই পুত্র সেই ঘরে ফিরে আসে আর বাবা মাকে কি বলে যে আমাদের এবার কি চাই, অনুমতি চাই। বলে কিসের অনুমতি? তো বলে আমরা এবার কি করতে চাই, দীক্ষা গ্রহণ করতে চাই। তো ভিগো পুরোহিত এবং তার স্ত্রী তাদেরকে খুব চেষ্টা করে যেমন সেই রাস্তায় না যায়, কিন্তু যখন দেখে কি না এদের মনের এদের যে মন, সেই মন থেকে নিশ্চয় করে নিয়েছে কি এবার তো আমরা কি করবো, দীক্ষা গ্রহণ করবোই করবো। তো কি করে সেই চারজনে একসাথে কি করে দীক্ষা গ্রহণ করে নেয়। তো ভিগো পুরোহিত যে ব্যক্তি সে কি জানতো না কি সংযম জীবন কেমন জীবন, কিন্তু তা সত্ত্বেও সে কি করতেছিল, সেই যে বাস্তবিকতা সেই বাস্তবিকতাকে কি করতেছিল না, স্বীকার করতেছিল না। কেন করতেছিল না? কেন কি পুত্রের উপরে মোহ ছিল। সেই মোহর কারণে কি করতে হলো তাকে, সুখের জীবন নগরে সুখের জীবন ছিল, সম্মান ছিল, সবকিছু ছিল, তাকে ছেড়ে কোথায় বসবাস করতে হলো, বনে করতে হলো। জানতো কি আমার পুত্ররা কি করবে, দীক্ষা গ্রহণ করবে, দেবতাদের ভবিষ্যবাণী ছিল। এমনকি সেই যে দেব দ্বারা যে দুই দেব সে ভিগো পুরোহিতকে বলে গেছিল কি তোমাদের যে সন্তান তারা দীক্ষা নেবে তাদের এই আত্মা তাদের পুত্র রূপে জন্ম নিয়েছিল। ভিগো পুরোহিতকে কিরকম বোঝা দরকার ছিল কি যদি দেবতারা এসে বলে যাচ্ছে তোমার সন্তানরা দীক্ষা গ্রহণ করবে, তাহলে তাকে সামনে রেখে কি করা দরকার ছিল, তাদেরকে দীক্ষা পথে যাওয়ার জন্য প্রস্থান করার দরকার ছিল। কিন্তু এই যে মোহ যে ভাব, সেই মোহ ভাবের কারণে কি হয়, সে নিজের যে বাস্তবিক ধর্ম করা দরকার ছিল তার থেকে বিমুখ হয়ে যায়। তো এই যে মোহনীয় কর্ম, সেই মোহনীয় কর্ম কি করে ব্যক্তিকে, ব্যক্তির চোখ খোলা থাকা সত্ত্বেও ব্যক্তিকে কি করে, ব্যক্তিকে একটা ভ্রান্তির নেশাতে রাখে, একটা মরিচিকাতে রাখে। যেটা সত্য সেই সত্যটাকে কি করতে দেয় না, স্বীকার করতে দেয় না। শুধুমাত্র যারা গৃহস্থ জীবনে থাকে তারাই না, এবং কি সাধু হওয়ার পরেও এই যে মোহনীয় কর্ম, সেই মোহনীয় কর্ম তাকেও ছাড়ে না। জ্ঞানী থেকে জ্ঞানী ব্যক্তিও যদি মোহকে হারাতে না পারে তাহলে ব্যক্তি সবসময় কি থাকে, দুঃখ পায়, কষ্ট পায়। আমরা জানি এই যে জৈন ধর্ম, সেই জৈন ধর্মে ভগবান কতগুলি হয়েছে, 24টি তীর্থঙ্কর। অনেক অনেক আছে যারা কি জানবে 24টি তীর্থঙ্কর ভগবানের নামও জানবে, কিন্তু কতগুলি যারা এমন আছে যারা কোন গণধর ভগবানকে চিনে কিংবা নাম জানে। গণধর ভগবানের নাম জানো? গণধর ভগবান একজনের নাম তোমরা অবশ্যই জানবে, গৌতম স্বামীর নাম শুনেছ? গৌতম স্বামী গণধর ভগবান মহাবীর স্বামীর প্রথম শিষ্য। সেই গৌতম স্বামী 4 জ্ঞানের ধনী। কত জ্ঞানের ধনী? 4 জ্ঞানের জ্ঞান 5 রকম, মতি জ্ঞান, শ্রুতি জ্ঞান, লব্ধি জ্ঞান, সম্পর্ক আর কেবল জ্ঞান। সেই 5টি জ্ঞানের মধ্যে 4টি জ্ঞানের ধনীকে গৌতম স্বামী। যোগ্য অযোগ্য সবকিছু জানে, এবং কি বলা হয় কি সেই যে গৌতম স্বামী যাকে যাকে নিজের হাতে দীক্ষা দিয়েছে সেই প্রত্যেকটি সাধু সেই জন্মতে কি পেয়েছে, মুক্তি লাভ করেছে, মোক্ষ পেয়েছে, এবং তার থেকে আবার পেলে গেছে কিছু কিছু। সেই গৌতম স্বামী কি করে একদিন ভগবান মহাবীর স্বামীর মুখে শুনে কি যে নিজের শক্তি দ্বারা কিংবা লব্ধি দ্বারা যে অষ্টাপদ তীর্থের যে যাত্রা করে সেইভাবে কি হয়
মুক্তি লাভ করে। তো ভগবানের মুখে বাণী শুনে কি করে সেই গৌতম স্বামী অষ্টাপদ তীর্থের যাত্রা করে। সেই অষ্টাপদের তীর্থে কি হতেছিল, 1500 অন্য তাপস ওরাও শুনেছিল কি এই যে পর্বত, সেই পর্বতে যদি কেউ এই জন্মে কি করে যাত্রা করে তার মুক্তি নিশ্চিত। তো তারাও মুক্তির অভিলাষী, তারাও কি করতেছিল, তপস্যা করতেছিল কোন প্রকারে আমরা যেমন এই জন্মতে কি করি, এই যে পাহাড়, এই যে পর্বত, সেই পর্বতে এই তীর্থের যাত্রা করি, কিন্তু কোন মতে সফল হয়নি। অনেক অনেক বছর থেকে তপস্যা করছে কিন্তু কোন প্রকারে সফলতা প্রাপ্ত করেনি। কিন্তু আজ গৌতম স্বামী কি করে সেই পাহাড়ের উপরে যাত্রা প্রারম্ভ করে। সেই 15 তাপস তপস্যা করে করে তাদের শরীর শক্ত হয়ে যায়। তো সেই সময় যে 15 তাপস কি দেখে কি একটি শ্বেত বস্ত্রধারী যে দেখতে হৃষ্টপুষ্ট শরীরওয়ালা, সে কি করছে এই পাহাড় এমন চেপে গেল যেমন তার জন্য কোনো বড় কথাই নয়। আর এদিকে 15 তাপস কি করতেছিল, এত বছর ধরে তপস্যা করতেছিল কিন্তু এখন পর্যন্ত কি করতে পারে না, সেই পাহাড়ের যাত্রা করতে পারে না। সেই 15 তাপস কি মনে করে কি এই যে মহানুভব যখন এবার উপর থেকে নামবে আমরা কি করব, তার শিষ্যত্ব গ্রহণ করে নেব, এনার সাহায্যে আমাদের কি হবে, মুক্তি হয়ে যাবে। দ্বিতীয় দিন যখন ভগবান গৌতম স্বামী উপর থেকে নামে তখন কি করে এই 15 তাপস সেই গৌতম স্বামীর কাছে কি করে শিষ্যত্ব গ্রহণ করবার জন্য নিবেদন করে কি হে প্রভু আপনি কি করুন, আপনি আমাদেরকে শিষ্য বানিয়ে নিন, আপনার কৃপাতে কি হবে আমাদের উদ্ধার হয়ে যাবে। সেখানে গৌতম স্বামী কি বলে, আরে যদি তোমাদেরকে শিষ্য বানবারই আছে তো তার মনো যে যার শিষ্য আমি নিজে, কার শিষ্য মনো, যার শিষ্য আমি নিজে। তখন সেই 15 তাপস মনে মনে বিচার করে যে সে মহাগুরু কেমন শক্তিশালী, কেমন লব্ধিশালী হবে যার শিষ্য এত মহান। তপস্যা করার কারণে কি হয়, সেই 15 তাপস তাদের শরীর শক্তি ক্ষীণ হয়ে যায়, 6 বছর পর্যন্ত কি হয় যাওয়ার জন্য শরীর শক্তি নেই। তো কি করে সেই গৌতম স্বামীর কাছে দীক্ষা গ্রহণ করে, 15 তাপস দীক্ষা নিয়ে নেয় এবং গৌতম স্বামী কি করে একটা ছোট্ট পাত্রাতে ক্ষীর আনে। আর সেই ক্ষীর মাত্র এত ছোট পাত্র ক্ষীরে কি করে সেই যে 15 তাপস, সেই 15 তাপসকে পেট ভরে কি করে প্রার্থনা করায় মাত্র এত ছোট পাত্রাতে। নিজের লব্ধি দ্বারা কি করে সম্পূর্ণ সাধুগণকে যার যতটা ক্ষীর ছিল যতক্ষণ পর্যন্ত ক্ষীর শান্ত না হয় ততক্ষণ পর্যন্ত কি করে প্রার্থনা করা যায়, কিন্তু সেই পাত্রাতে ক্ষীর কোনো সময় সমাপ্ত হয় না। তো সেই লব্ধি দেখে সেই মনের উচ্চ ভাব দেখে কি হয় সেই 15 তাপসের মাঝে 500 তাপসকে সেখানেই কেবল জ্ঞান হয়ে যায়। প্রার্থনা করার পর কি করে গৌতম স্বামী সেই 15 তাপসকে নিয়ে ওখান থেকে বের হয় ভগবানের স্থানে, যেখানে ভগবান ছিলেন। তো 1500 মাঝে 1000 যে বাঁচে সেই 1000 के মাঝে রাস্তায় কি হয়ে যায়, কেবল জ্ঞান হয়ে যায়। আর অন্তিম যে 500 তাপস মুনি তাদের কি হয়, অন্তিম সময় যখন দূর থেকে সমস্তকে দেখে আর দূর থেকে যখন ভগবানকে দেখে তখন কি হয়, সে 15 থেকে 15 তাপসের সবাইকে কি হয়ে যায়, কেবল জ্ঞান হয়ে যায়। সমস্তনে প্রবেশ করে গৌতম স্বামী নিজের গুরু, নিজের আরাধ্য, নিজের ঈশ্বর, নিজের ভগবান যে মহাবীর স্বামী বিরাজমান ছিলেন তাকে প্রণাম করেন। বাকি যারা 15 তাপস মুনি ছিলেন তারা কি করলো, তারা ভগবানকে সামান্য অভিবাদন করে যে কেবলই সদা যেখানে কেবল জ্ঞান ধারী যারা মুনি তারা বসবাস করেন সেদিকে যাচ্ছিল। তো সেই সময় কি করে গৌতম স্বামী তাদেরকে দাঁড় করায়, তাহলে তোমরা কোথায় যাচ্ছ, আরে যাকে দেখবার জন্য তোমরা ওখান থেকে আসছো সেই তো সামনে বসে আছে, তাকে প্রণাম করো, এই তো আমার গুরু যার কৃপাতে আমি আর এখান থেকে পৌঁছেছি। কিন্তু তারা কোনো উত্তর দেয় না, আগে চলে যায়। সেই সময়
भगवान महावीर स्वामी जी बोले कि हे गौतम केवल की आस्था मत कर, यानी कि केवल ज्ञानी जो भगवान আছে তাদের অবমাননা করো না। সেই সময় গৌতম স্বামী আশ্চর্য হয়ে যায় कि এই 15 লাখ কি হয়ে গেছে, কেবল জ্ঞান হয়ে গেছে। তো তার কারণ কি ছিল? তো কেবল জ্ঞানের জন্য কি দরকার? সম্পূর্ণ যে ঘাতি কর্ম, সেই ঘাতি কর্ম ছয়ের দরকার। সেই যে তাপসরা ছিল তাদের মনে কি ছিল? পরমাত্মার প্রতি শ্রদ্ধা ছিল, ভাবনা ছিল, প্রেম ছিল, সব ছিল, যেটা গৌতম স্বামীর মনে ছিল। তা সত্ত্বেও কি হয়ে যায়? এদেরকে কেবল জ্ঞান হয়ে যায় কিন্তু গৌতম স্বামী রয়ে যায়। কেন? কেন কি গৌতম স্বামীর মনে কি ছিল? রাগ ছিল। কার প্রতি রাগ ছিল? ভগবানের প্রতি রাগ ছিল। ভগবান সব সময় গৌতম স্বামীকে একটা কথা বলেছিল कि एक সময়ের জন্য কোন জিনিসের প্রতি মমত্ব ভাব রাখিস না। রাগ মানে কি? রাগ মানে মমত্ব ভাব। গৌতম স্বামীকে ভগবান মহাবীর স্বামী অনেকবার কি করেছিল? এই কথা বলেছিল कि কোন জিনিসের প্রতি মমত্ব ভাব রাখিস না। ভগবান গৌতম স্বামী ভগবান মহাবীর স্বামীর কথাকে মেনে প্রত্যেকটা জিনিসের প্রতি কি করেছিল? নিজের মনের থেকে রাগ গুছিয়ে নিয়েছিল। কিন্তু যে বারবার তাকে বলেছিল কি কারোর প্রতি রাগ করিস না, তার প্রতি যে রাগ, সেই রাগ থেকে কি করতে পারে না গৌতম স্বামী অন্য করতে পারে না, আলাদা করতে পারে না। সেই কারণে কি হয়? গৌতম স্বামী যাকে যাকে দীক্ষা দেয় তাদের সবাইকে কেবল জ্ঞান হয়ে যায়, কিন্তু নিজের গৌতম স্বামীকে হয় না। এই যে রাগ ভাব, সেই রাগ ভাব কি করতেছিল? গৌতম স্বামীর যে কেবল জ্ঞানের যে দ্বার, সেই দ্বারের মাঝে আসতেছিল। তবে গৌতম স্বামী জানতো না কি রাগ কি জিনিস, জানতো না কি দেশ কি জিনিস, ক্রোধ মান মায়া লোভ সবই জানে। তা সত্ত্বেও কি করে? জানা সত্ত্বেও যে তোমাকে জানতে দেয় না, সেটাই হলো মোহনীয় কর্ম, সেটাই হলো রাগ দেশ। তো সেই গৌতম স্বামী কখন এই রাগ থেকে মুক্তি পাইলাম? যখন ভগবান মহাবীর স্বামী নিজের সময়, অন্তিম সময় জেনে আপাবাপুরী নগরে কি হয়? ভগবান মহাবীর স্বামী চতুর্মাস করতেছিল। সেই সময় ভগবান জানলেন কি আমার আয়ুষ্য এবার খুব অল্প, আর এই সময় যদি গৌতম সামনে থাকে সেটা গৌতমের জন্য উচিত হবে না। তো উচিত অনুচিত দিলে কি করে? ভগবান মহাবীর স্বামী তাকে কি করে? পাশের একটা গ্রামে দেব শর্মা নামের একটা ব্রাহ্মণকে কি করে? প্রতিবোধ করবার জন্য তাকে সেখানে পাঠিয়ে দেয়। সেই রাতে কি হয়? ভগবান মহাবীর স্বামীর কি হয়? নির্বাণ হয়ে যায়। রাত্রি বেলায় অন্ধকার তো ছিলই ছিল, তার সাথে সাথে কেবল জ্ঞান রূপী যে সূর্য ছিল, সেই কেবল জ্ঞান রূপী সূর্য অস্ত হয়ে যায়। সকাল সকাল দেবতারা কি হয়? ভগবানের অন্তিম যে কল্যাণ, নির্বাণ কল্যাণ, সেই নির্বাণ কল্যাণের জন্য কি হয়? আসতেছিল। সেই সময় গৌতম স্বামী কি করে? সেই যে পাশের গ্রাম থেকে সিধা ভগবানের সান্নিধ্যতে যখন ফিরে আসে, তখন কি দেখে? তখন দেবতাদেরকে আকাশ মার্গ থেকে আসতে দেখে। কিন্তু কিরকম অবস্থায়? যে দেবতারা যারা সবসময় আনন্দতে থাকে, সুখে থাকে, যাদের মনে কোনো প্রকারের দুঃখ কষ্ট থাকে না, তাদের মুখ কিরকম ছিল? তাদের মুখে কষ্ট ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল। তো দেবতাদের যখন স্থিতিকে দেখে গৌতম স্বামী জিজ্ঞেস করে কি হে দেবগণ, আপনাদের মুখটা এরকম ভাবে ক্লিষ্ট কেন হয়ে গেছে? তখন দেবতারা বলে হে গণধর, যে বীর প্রভু ছিলেন সেই বীর প্রভু গত রাত্রিতে নির্বাণ প্রাপ্ত করেছে। দেবের মুখে এই কথা শুনে গৌতম স্বামী একটা ছোট্ট ছেলের মতো কি করে? ক্রন্দন করে। যদি কোনো ছোট ছেলের কাছ থেকে যদি কোনো প্রিয় জিনিস কেড়ে নেওয়া হয় আর তাকে ফিরে দেওয়া হয় না, তো যেরকম ভাবে একটা ছোট ছেলে ক্রন্দন করে, সেরকম ভাবে কি করতেছিল গৌতম স্বামী ক্রন্দন করে।
আর ক্রন্দন করে কিরকম ভাবে ক্রন্দন করে, কি যেমন সে নিজের যে সাহারা, নিজের যে সুরক্ষা হারিয়ে ফেলেছে। ক্রন্দন করতে 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 যেমনই সেই গৌতম স্বামীর মুখে বিতরাগ শব্দ আসে, তখনই তার ক্রন্দন দাঁড়িয়ে যায়। এতদিন পর্যন্ত বিতরাগ জানতো বিতরাগ যে কি জিনিস, কিন্তু কি হয়, ভগবানের প্রতি যে রাগ, সেই রাগ থাকার কারণে এতদিন পর্যন্ত এই যে বিতরাগের যে বাস্তবিক স্বরূপ, সেই বাস্তবিক স্বরূপকে চিনতে না পারা। কিন্তু আজ যখন বীর প্রভু নির্মাণ হয়ে যায়, আর তারপর যখন প্রথমবার বিতরাগ শব্দ তার মুখে আসে, তখন চিন্তন করে বীর প্রভু তো বিতরাগ ছিল। আরে সে তো আমাকে বারবার বলেছে কোনো জিনিসের উপরে রাগ করিস না, কিন্তু আমি কি ছিলাম, মূর্খ ছিলাম কি পরমা, যার উপরে যে আমাকে বললো, এতবার আমাকে সহযোগ করেছিল যে কোনো জিনিসের প্রতি মমত্ব ভাব রাখিস না, কোনো জিনিসের প্রতি রাগ ভাব রাখিস না, তার উপরে রাগ করে ফেলে। তো সেই তখন কি হয়, বিতরাগকার যে বাস্তবিক স্বরূপ, সেই বাস্তবিক স্বরূপকে জানার পর কি হয়, গৌতম স্বামী ভগবানকেও কেবল জ্ঞান হয়ে যায়। তো এই যে মোহনীয় কর্ম, সে তার আধিপত্য সবার উপরে আছে, সাধু হোক কিংবা সংসারী হোক। চার জ্ঞানের ধনী যদি গৌতম স্বামী যদি মোহনের বসে, মমতার বসে সে যদি সত্য থেকে বঞ্চিত রয়ে যায়, বঞ্চিত থাকতে পারে, তাহলে আমাদের অবস্থা দেখো কি আমরা কতটা বঞ্চিত আছি। আমাদের খালি কতটা যাত্রা আরো করতে হবে, তবে যাই আমরা কি করতে পারবো, সেই ভিতরে অবস্থাকে প্রাপ্ত করতে পারবো। সেই রকম মোহনীয় কর্ম, সবই কর্ম রাজা বলা হয়েছে। এই মোহনীয় কর্ম তার মূল 28টি ভেদ। কত ভেদ? 28 রকমের ভেদ। তো সেগুলো কিরকম? তো বলেছে কসাই ক রকমের আছে, কসাই ক রকমের, ক প্রকারের কসাই? 4 প্রকারের কসাই। কি কি? ক্রোধ, মান, মায়া আর লোভ। এই চারটে কি বলা হয়েছে? কসাই বলা হয়েছে। কিন্তু এই কসাইয়ের আরো 4 ভেদ আছে। সেই 4টি ভেদ কি রকম? অনন্তরবন্ধী, অপ্রত্যক্ষানি, প্রত্যক্ষানি আর সংযোজন। এই 4কে যদি 4 দিয়ে গুণা করা হয়, তাহলে কত প্রকার বনবে? 16 প্রকার বনবে। তো এই যে 4টি বলা হয়েছে, অপ্রত্যক্ষ, অনন্তরবন্ধী, অপ্রত্যক্ষানি, প্রত্যক্ষানি আর সংযোজন, এগুলো কি জিনিস? তো বলছে এগুলো একটা শ্রেণী, কি কার ভিতরে কত প্রকারের, কতটা গভীর হিসাবে ক্রোধ, মান, মায়া কিংবা লোভ থাকে। তো বলছে যদি কোনো ব্যক্তি 15 দিনের ভিতরে কি করে, ধরো কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয় কিংবা মারামারি হয় কিংবা কোনো প্রকারের দুর্ব্যবহার হয়ে থাকে, আর 15 দিনের ভিতরে যদি তার কাছেও কি করে, ক্ষমা ইয়াচনা করে নেয়, নিজের ভুল যদি কি করে স্বীকার করে নেয়, কিংবা যদি তাকে অনুভব হয় কিনা আমি যেটা করলাম সেটা ভুল করলাম, তার প্রায়শ্চিত্ত যদি নিয়ে নেয়, সেটা কোন শ্রেণীতে আসবে? সেটা যে সবচেয়ে নিম্ন শ্রেণী, সংযম কসাই, সেই শ্রেণীতে আসবে। সেটা তো ক্রোধ, মান, মায়া আর লোভ 4টি আসে। यानी कि যার সময় ছিল 15 দিন, 15 দিনের ভিতরে যে কি করে নিজের ক্রোধকে, নিজের অহংকারকে, মায়া কিংবা লোভ যেগুলি দুর্ভাবনা থাকে, সেই দুর্ভাবনাকে কি করে নিজের ভিতর থেকে বার করবার চেষ্টা করে কিংবা বার করে দেয়, তারা কোন শ্রেণীতে থাকে? তারা এই সংযম শ্রেণীতে থাকে। সংযম, ক্রোধ, মান, মায়া, লোভ 15 দিন তক থাকে, 15 দিনের অবধি তক থাকে। তারপরে বলছে প্রত্যক্ষানি, প্রত্যক্ষানি কসাই, প্রত্যক্ষানি ক্রোধ, মান, মায়া, লোভ কতদিন তক থাকে? তো 4 মাস পর্যন্ত। 4 মাসের ভিতরে যদি সে কি করে, ব্যক্তি কি করে নেই, ক্ষমা চেয়ে নেই, ক্ষমা যাচনা করে দেয়, মিথ্যা মন্তব্য বলে নেই, তাহলে কি হবে? সে কোন শ্রেণীতে আসবে? প্রত্যক্ষানিতে আসে। তারপরে বলে অপ্রত্যক্ষানি, यानी कि 1 বছরের ভিতরে সে কি করে নেই,
ক্ষমা যাচনা করে নাই। সেই জন্য আমাদের কি করেছে, সাময়িক প্রতিক্রমণের বিধান দিয়েছে। যারা সকাল সন্ধ্যা রোজ প্রতিক্রমণ করে তারা কি করে নেই, তারা রোজ রোজ কি করে, যদি কোনো ভুল করে থাকে কিংবা কোনো খারাপ কাজ করে থাকে রোজ কি করে তার প্রায়শ্চিত্ত করে নেই। যদি রোজ রোজ না করতে পারো তাহলে কি করো, যে চতুর্দশীর যে দিন সেই দিনে কমসে কম করে নাও। কিন্তু সেদিন করতে পারলে, সাময়িক প্রতিক্রমণ করে নিলে, যদি প্রায়শ্চিত্ত করে নিলে, তাহলে তুমি এখানে কোন শ্রেণীতে থাকবে, তুমি সঞ্চালন যে শ্রেণী সেই শ্রেণীতে থাকবে। যদি 15 দিনের ভিতরে না হয় তাহলে কমসে কম 4 মাসের ভিতরে তো করেই নাও। 4 মাসে একটি বড় পর্ব আসে, সেই চতুর্মাসী 14 দিনে যদি তোমার প্রতিক্রমণ করে নাও তাহলে কি হবে, সেই দিন প্রত্যেকখানি প্রমাণ মাইল সেখানে তোমার প্রায়শ্চিত্ত হয়ে যায়। ওই দিন 4 মাসও না হয়, তবে যে কমসে কম যে সম্পূর্ণ বছরে আমরা যে এই যে পজিশন মহাপর্ব আসছে, আর তার ভিতরে যে কি আসবে, সংবৎসরিক পর্ব দিন, সেই দিন কি করবে, সবাই আমরা প্রতিক্রমণ করে এক অপরকে কি বলবো, মিথ্যামিথ গুণ করবো, এক অপরকে ক্ষমা যাচনা করবো। বছর পরে আমার দ্বারা যদি কোনো প্রকারের এমন ব্যবহার হয়ে থাকে, এমন কোনো প্রকারের আমি যদি শুধু ব্যবহার না, আমার বচন দ্বারা যদি তোমার কোনো প্রকারে কষ্ট হয়েছে, তার জন্য আমি কি করছি, ক্ষমা যাচনা করছি। যদি তোমরা এটা করতে পারো তাহলে সেটা কোন শ্রেণীতে আসবে, সেটা আসবে অপ্রত্যাখ্যানী। আর বলছে যারা বাস্তবে জীবেশ্বর পরমাত্মা এবং তার ধর্মকে গ্রহণ করেছে, তারা নিশ্চয়ই এই যে বছরের যে সময় সীমা, সেই বছরের ভিতরে কমসে কম একদিন তো কি করবে, প্রতিক্রমণ করবে, এবং নিজের যে ভুল আশাতনা বা কিংবা কোনো প্রকারের খারাপ কাজ করেছে যার প্রতি, তার প্রতি কি করবে, ক্ষমা যাচনা করবেই করবে। যদি করতে পারো তাহলে সেটা কোথায় আসবে, অপ্রত্যাখ্যানী। আর অন্তিম যেটা বলছে সেটা হচ্ছে অনন্তানুবন্ধী। অনন্ত অনুবন্ধী, যার কোনো সময় সীমা নেই। এইরকম যদি কেউ ক্রোধ, মান, মায়া লোভ করে তো তার নিশ্চয় গতি কি হবে, নরক হবে। অনন্তানুবন্ধী যে কসাই, সেটা বলছে কি রকম, তো বলছে যেমন পাথর যদি ফাট পড়ে যায়, যেরকম সেটা প্রাকৃতিক রূপে জড়িত হয় না, সেই রকম ভাবে মনের প্রতি কি হয়, কারোর প্রতি ক্রোধ জন্মলে, কারোর অহংকার থাকে, সম্পূর্ণ জীবন শেষ হয়ে যাবে কিন্তু সে কি করতে পারে না, নিজের অহংকারকে কম করতে পারে না। সম্পূর্ণ জীবন কি করে, মায়া কপটের আচরণ করে, সম্পূর্ণ জীবন কি করে, লোভের আচরণ করে। তো এই 16টি কসাই, তার উপরে বলছে আরো 9 অন্য রকমের কসাই আছে। কি কি, তো বলছে হাস্য, রতি আর হাস্য মানে কি, হাস্য মানে যার কারণে আমরা হাসি। দেখবে যারা গম্ভীর ব্যক্তি, তাদের পরিস্থিতি কেমনই থাকুক, তাদের কাছে কতই আনন্দ উৎসবের পরিস্থিতি কারণ হোক কিংবা কতই দুঃখের পরিস্থিতি কারণ হোক, যারা গম্ভীর ব্যক্তি থাকে তাদের দেখে তাদের মুখে বেশি কোনো পরিবর্তন আসে না। কতই আনন্দের উপস্থিতি কারণ হোক, গম্ভীর ব্যক্তি বেশিরভাগ কি থাকে, শান্ত থাকে, চুপ থাকে। কিন্তু যারা বিনা কারণে হাসে কিংবা কথায় কথায় হাসে, তাদের ভিতরে কি জানবে, তাদের ভিতরে এই যে মোহনীয় কর্ম, হাস্য নামের যে মোহনীয় কর্ম আছে, তার কারণে ব্যক্তি কি করে, ব্যক্তি হাসে। কারণে অকারণে, যেই কারণেই কেন হাসুক, তার পেছনে হাত কার থাকে, এই যে হাস্য। তারপরে বলছে রতি। রতি মানে কি আনন্দ অনুভব করা, আর অরতি তার বিপরীত, দুঃখ অনুভব করা। আনন্দ অনুভব করা কিংবা দুঃখ অনুভব করা দুটাই আত্মার গুণ নয়, এটা কার গুণ, কর্মর গুণ। কর্মর পরিস্থিতি এমন উৎপন্ন হয় যার কারণে আমরা কি করি, আনন্দতে নাচি। আর এমন রতি মানে কি দুঃখের এমন বিষয় উৎপন্ন হয় যার কারণে কি করে ব্যক্তি দুঃখ হয়। তো যে হাস্য, রতি, অরতি, ভয়, শোক, জুগুপ্সা,
ভয়, যার কারণে ব্যক্তি ভয়ভীত হয়ে থাকে। কিন্তু সেই ভয়ের কারণ ব্যক্তি নানা কারণে ভয়ভীত হয়। প্রথম কারণ ইহলোক ভয়। এখানে থাকার কারণে কি হয়, ও ভয় পায়। কিরকম ভয় পায়? বলছে নানা রকম ভয়। এই সংসারে থাকার কারণে যত রকম ভয় তুমি অনুভব করো, সব ভয় কিসে আসে? এই যে ইহলোক ভয়, সেখানে আসে। আমার কি হবে, আমি কোথায় থাকবো, আমার সঙ্গে কে থাকবে কে না থাকবে, আমি সুখে থাকবো আমি দুঃখে থাকবো, আজ আসছি কাল কি হবে, আজ খেতে পাচ্ছি কাল কি খাবো কি নাই, আজ সুখে আছি কালকের দিন কেটে যাচ্ছে কাল কি হবে কি না হবে, যত রকমের দুঃখ কষ্ট, তার নিয়ে যে চিন্তা, তার নিয়ে যে ভয়, সব ভয় কিসে আসে যায়? এই যে 7 রকমের ভয়, সেই 7 রকমের ভয়ে প্রথম যে ভয় ইহলোক ভয় তার ভিতরে আসে। তারপরে বলছে পরলোক ভয়। ইহলোক ভয় যার চিন্তা এখানে নিয়ে থাকে। পরলোক ভয় মানে কি, এই জীবন শেষ হওয়ার পর আমরা যে আগের জীবনে যাব সেটা নিয়ে যারা ভয় পায়। তো সেটা নিয়ে কি রকম ভয়? তো বলছে আমি যে এই জন্মে আছি, এরকম তো মনুষ্য জীবন পেয়ে গেছি, এই জীবনটা তো কোনো মতে কি হলো, পার হয়ে গেল, কিন্তু আমি যে আগে জন্মতে যাব সেখানে আমি কি হবো কোনো আমি গ্যারান্টি তো নাই। আমি আগেবারে যে মানুষ হব, পশু হব, কি হব তার কোনো চিন্তা নেই। তো সেই জীবনের যে ভয়, সেই ভয়টাকে বলা হয় পরলোক ভয়। তারপরে বলছে আদান ভয়। ব্যক্তি কি করে সম্পূর্ণ জীবন একটা জিনিসের পেছনে দৌড়ে। কিসের পেছনে দৌড়ে? দ্রব্যের পেছনে দৌড়ে, ধনের পেছনে দৌড়ে, ধন উপার্জনের পেছনে দৌড়ে। সুখ শান্তি সবকিছু ছেড়ে কি করে? সে ধনের পেছনে দৌড়ে। কেন দৌড়ে? আমাদের ভাবনা আছে কি আমার যদি ধন থাকে তাহলে আমি কি থাকবো? সুখী থাকবো। তো সেই কারণে কি হয়, ব্যক্তি ধন উপার্জন করে। কিন্তু বলছে কি যে সেই ধন উপার্জনের থেকে যে চিন্তা উৎপন্ন হলো, সেটা ধন উপার্জন করতে সমাপ্ত কোনোদিন হবে না। কেন? প্রথমে ধন উপার্জনের চিন্তা হয়, যখন ধন উপার্জন হয়ে যায় তারপরে তার সুরক্ষার চিন্তা হয় কি না? আমি যে এত কষ্ট করে রক্ত ঘাম এক করে এই যে ধন উপার্জন করলাম, সেই ধন যদি আমার কাছ থেকে নিয়ে নেয় তার ভয় থাকে। সেই ভয়টাকে বলা হয় আদান ভয়। চোরের ভয়, যদি আমার কাছ থেকে ধন চুরি করে নেয় সেই জন্য ব্যাংকে রাখা হয়। কিন্তু ব্যাংকেরা এখন হালত, এখন ভাবি যে ব্যাংকে যদি সম্পূর্ণ উড়ে যায় তো আমরা পেছনে দিয়ে গেলাম, কত ব্যাংক কি হইল, মাটিতে মিশে গেল, ব্যাংকরপ্ট হয়ে গেল, দিবালিয়া হয়ে গেল। সেই জন্য এবার তো ব্যাংক রাখতে ভয় লাগে। তো নিজের যে ধন, সেই ধনের যে সুরক্ষার যে ভয়, সেইটাকে বলা হয় আদান ভয়। ইহলোক ভয়, পরলোক ভয়, আদান ভয়। তারপরে বলছে আজীবিকা ভয়। একটা ভয় আছে কি করে জীবন যাপন করবে। আর আজীবিকা ভয়, আজকের যে যুবা তাদের সবচেয়ে বড় চিন্তা। বড় হয়েছে, মাথা গোটা বৃদ্ধ হয়েছে, হাতে কোনো কাজ নেই, কোনো চাকরি নেই, কোনো বাকরি নেই। বাবা বৃদ্ধ হচ্ছে, বাবার পয়সা কতদিন কাজ চালাবো। যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার উপর আরো চিন্তা। যদি বিবাহিত নয় তাহলে একজনের চিন্তা, যদি বিবাহিত হয়ে আছে তাহলে তার স্ত্রীর চিন্তা, যে সন্তান থাকে তার সন্তানের চিন্তা। এই যে আজীবন যে ভয়, কি করে চালাবো, কি করে থাকবো, কি করে আমার জিনিস যে দরকার সে দরকারের পূর্তি করবো, সেইটাকে বলা হয় আজীবিকা ভয়। তারপরে বলা হচ্ছে অকস্মাৎ ভয়। একটা সবসময় মাথায় কি থাকে, কোনো দুর্ঘটনা যদি হয়ে থাকে, রাস্তায় চলছি, রাস্তায় চলার সময় আমাদের মাথায় কতবার আসে, কি আসে যে অমুক জায়গায় সমাচার এলো ওখানে গাড়িতে অ্যাক্সিডেন্টে এত লোক মারা গেছে, অমুক জায়গায় এখানে গেলো ব্রিজ ভাঙার কারণে কত লোক মারা গেছে। নিজের সঙ্গে হয় না, আজ তক কোনোদিন অনুভব করো নাই, কিন্তু তা সত্ত্বেও মনে থাকে কি নাকি যদি কোনো প্রকার আমার সাথে ঘটনা দুর্ঘটনা ঘটে থাকে। তো সেই যে ভয়, সেইটাকে বলা হয়
অকস্মাৎ ভয়। আর এই সকলের উপরে একটা ভয় রাজ করে। যেমন সবই কর্মতে ৮ কর্মতে যেমন মহারাজা, তেমন এই যে ভয়, সেই সব ভয়ের পরে এক ভয় যে রাজত্ব করে, সেটা হলো মরণ ভয়। প্রত্যেকটা ব্যক্তি কাউকে ভয় পায় কিংবা না পায়, মরণকে অবশ্য ভয় পায়। তো মরণ, মৃত্যু নিজে ভয় থাকে, সেটা হলো মৃত্যু, মরণ ভয়, মৃত্যু ভয়। আর কি বলছে, বলছে যারা সত্যশীল ব্যক্তি, যারা জীবন মরণকে অত তাৎপর্য দেয় না, অত মহত্ব দেয় না, যাদের জন্য কি বড় জিনিস, যাদের জন্য নিজের সম্মান বড় জিনিস, আত্মসম্মান বড় জিনিস, তাদের জন্য মরণ ভয়ের থেকে আরেকটা বড় ভয় থাকে। মরণ ভয় তো প্রাণী মাত্রকে থাকে, কিন্তু এমন যারা ব্যক্তি যারা ধর্ম পথে চলে, যারা ধর্ম জানে, যারা আত্মা নিয়ে জানে যে আত্মা এমন করে যাকে কেউ মারতে পারে না, মরণ মাত্র শরীরের ভয়ে, আত্মা কোনোদিন মরে না, সেরকম ব্যক্তিদের আরেকটা ভয় থাকে, সেটাকে বলা হয় অপযশ ভয়। কি ভয়? অপযশ ভয়। তাদের একমাত্র ভয় থাকে আমার উপর যেমন কোনো প্রকারের কলঙ্ক না পড়ে। এই যে সংসারে যত রকমের দাগ, সেই দাগে যদি সবচেয়ে ভয়ঙ্কর কোন দাগ, সেটা হলো কলঙ্কের দাগ। তো সেই কলঙ্ক যেমন আমার শরীরে না লাগে, আমার উপর যেমন কোনো প্রকারের কলঙ্ক না লাগে, কোনো প্রকারের আমার যেমন অপযশ না হয়, সেরকম যে ভয়, সেটা হলো অপযশ ভয়। তো ভয়, শোক, শোক মানে কি? ক্রন্দন করা, দুঃখ পাওয়া। হাস্য যেমন হাসে, শোকে সেরকম কি করে ব্যক্তি ক্রন্দন করে। তো আপনার সব ক্রন্দন করা নয়, তো যদি ব্যক্তি ক্রন্দন করে, কাঁদে, সেটা কি হয়? সেটা কর্মের কারণেই। তো হাস্য, রতি, অরতি, ভয়, শোক আর জুগুপ্সা। জুগুপ্সা মানে কি? কারণ নিয়ে নিন্দা করা, কাউকে কি করা? অপমান করা। যদি কোনো দুই ব্যক্তির কি হয়, কোনো প্রকারের সম্বন্ধতে উপর নিচে থাকে, পছন্দ না পছন্দ থাকে, সেই দুই ব্যক্তি পরস্পর কি করে? সব সময় অবসরে তাকে থাকে, কোনো একটা অবসর পাই, সেখানে কি করে? আমি সেই ব্যক্তির অপমান করি। সবসময় ব্যক্তি কি করে? অন্যকে সবসময় অপমানিত করতে চায়। এই যে মনের ভাব, নিন্দার ভাব, সেটা কি? সেটা হচ্ছে জুগুপ্সা নামের মোহনীয় কর্ম। এই মোহনীয় কর্মের জন্য কি করে? এক ব্যক্তি অপরকে কি করে? নিন্দা করে। যদি মোহনীয় কর্ম না থাকে, তাহলে এক ব্যক্তি অপর ব্যক্তিকে কি ভাববে? সমান ভাববে। কিন্তু এই মোহনীয় কর্ম, তার কারণে কি ভাবে? এক ব্যক্তি অন্য ব্যক্তির অপমানে নিয়ে ভাবে। হাস্য, রতি, অরতি, ভয়, শোক, জুগুপ্সা। আর তারপর হচ্ছে স্ত্রী বেদ, পুরুষ বেদ, স্ত্রী বেদ আর নপুংসক বেদ। বেদ মানে বেদনা। তো বলছি স্ত্রী, পুরুষ আর নপুংসকের কিরকম বেদনা? তো বলছি এইটা আমাদের পুরুষ শরীর, এই পুরুষ শরীর বেদনা কি হলো? যে বিজাতীয় আকর্ষণ, এক পুরুষের স্ত্রীর প্রতি আকর্ষণ, এক স্ত্রীর পুরুষের প্রতি আকর্ষণ, সেই যে আকর্ষণ ভাব, সেই যার কারণে কি হয়? মন কেমন থাকে? মন একটা দবিত অবস্থায় থাকে। সেই কারণে যে ব্যথা হয়, যে বেদনা, সেটাকে বলা হয় শরীর বেদনা। সেটা 3 রকম: স্ত্রী, পুরুষ আর নপুংসক। পুরুষের মনে স্ত্রীর ভোগের ইচ্ছা থাকে, স্ত্রীর মনে পুরুষের ভোগের ইচ্ছা থাকে, আর নপুংসকের মনে দুই রকমের ভোগের কি থাকে? ইচ্ছা থাকে। এই 16 প্রকার আর এই 9 প্রকার 25, আর তার উপরে সংযুক্ত মোহনীয়, মিশ্র মোহনীয় আর মিথ্যাত্ব মোহনীয়, এই 3টি প্রকারকে যদি যোগ করা হয়, তো এই 28 প্রকারে কি হয়? মোহনীয় কর্ম। এই 28 প্রকারের মোহনীয় কর্মের উত্তর ভেদ হয়। তো বলছে কি যারা তো এই যে 28 প্রকারের মোহনীয় কর্ম, এই 28 প্রকারের মোহনীয় কর্মকে যদি ব্যক্তি ভালোভাবে বুঝে না থাকে, জেনে না থাকে, তাহলে এই 28 প্রকারের যে মোহনীয় কর্ম, সেই মোহনীয় কর্ম থেকে কোনোদিন নিজেকে কি করতে পারবে না? আলাদা করতে পারবে না। আর বলছি যারা মুক্তির ইচ্ছা করে, তাদের জন্য এই 28 প্রকারের যে মোহনীয় কর্ম, সম্পূর্ণ কর্ম এমন না
যারা মুক্তি লাভ করতে চাও তাদেরকে আট কর্মের যে ভেদ, উত্তর ভেদ, সবই প্রকারের ভেদ প্রভেদকে জানার পর জানা দরকার। জানার পর কি করা দরকার? জানার পর সেগুলোকে কোনটা আচরণ করার দরকার, কোনটা আচরণ থেকে বার করা দরকার, সেগুলো জানার পর যদি সেরকম ভাবে আচরণ করে তাহলে ব্যক্তি কি করবে? অবশ্যই ধর্মের পথে চলবে। আর এই যে আত্মা আছে সেই আত্মা কি করবে? একদিন সবই কর্ম থেকে মুক্ত হওয়ার রাস্তায় আগে